মাটির নিচে উদ্ভিদের ইন্টারনেট। বনের মধ্যে যখন হেঁটে বেড়াই, কত আনন্দই না হয়। বনের গাছপালা দেখি, ফুল দেখি, পাখিরা উড়ে যাচ্ছে গাছ থেকে গাছে, প্রজাপতিরা উড়ছে ফুলে ফুলে। গাছদের ঝাঁকড়া মাথা ফুঁড়ে চুইয়ে নামছে সূর্যের রশ্মি। মোটা মোটা গাছগুলো কি বিশালত্ব নিয়ে যুগের পর যুগ একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু একবারও কি ভেবেছি, বনের মধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের পায়ের তলায় মাটির নিচে কত সব ঘটনা ঘটে চলেছে। কি আছে সেখানে? বনের এত গাছদের কে খাওয়ায়? কোন বনের গাছে কে সার দিতে যায়? কোথায় পায় গাছগুলো এত পুষ্টি? বনের কোন গাছটা দুর্বল? গাছদের সতেজ রাখতে, অর্থাৎ পুষ্টির যোগান দিতে মাটির নিচে এক বিস্ময়কর জগৎ রয়েছে, যেখানে বাস করে অনেক জীব ও অণুজীবেরা। ব্যাকটেরিয়া অণুজীবেরা মাটির জৈব পদার্থ পচিয়ে গাছকে পুষ্টি দেয়। কেঁচো তার মল ত্যাগ করে মাটিকে উর্বর করে। আর কিছু ছত্রাকের সুতোর মতো মাইসেলিয়াম বনের ভেতর মাটির নিচে এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। সেটা দেখতে অনেকটা তারের মতো। চিকন মোটা আঁকা বাঁকা সূত্রের এক মহাজাল বিছিয়ে রয়েছে বনের মাটির নিচে। ওগুলোই গাছের ইন্টারনেটের মতো এক গাছের সঙ্গে অন্য গাছের যোগাযোগ রক্ষা করে চলেছে। এগুলো এত সবল যে একটা বা দুটো ছত্রাক সূত্রই শাখা প্রশাখা বিস্তার করতে করতে পুরো বনের মাটির নিচে একসময় ছড়িয়ে পড়ে। আমরা এর অস্তিত্ব টের পাই যখন বনের মাটির ওপর কিছু ব্যাঙের ছাতার মতো মাশরুম দেখি। ওগুলো ওদের ফ্রুট বডি, স্পোর বা বীজাণু তৈরির অঙ্গ। মাটির নিচের থাকা ছত্রাক সূত্রগুলো খুব সূক্ষ্ম ও সরু। এসব ছত্রাক সূত্রগুলো একে অপরের সঙ্গে ও গাছগুলোর শিকড়ের সঙ্গে জোড়াজড়ি করে থাকে। এরা এই নেটওয়ার্কের মাধ্যমে গাছগুলোর মধ্যে নাইট্রোজেন, কার্বন ও অন্যান্য খনিজ দ্রব্য বা পুষ্টি স্থানান্তর করে। আর এগুলোর মাধ্যমেই গাছগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয় ও সংকেত আদান প্রদান করে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। বনের মধ্যে নানা পরিবেশ ও স্থান থাকে। ধরা যাক, নিচু স্যাঁতস্যাঁতে ছায়াময় স্থানে একটা গাছের চারা জন্মাল। সেখানে তার টিকে থাকার উপযুক্ত পরিবেশ নেই, খাদ্য নেই, আলো নেই। অথচ চারাটি কিছুতেই মরতে চাইছে না। একটু নিজেকে বড় করতে পারলেই সে আকাশ দেখতে পাবে, আলো পাবে আর সূর্যের আলোতে তার পাতারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য বানাতে পারবে। কিন্তু এ চারা ওই আলো না পেয়ে সালোকসংশ্লেষণ করতে পারছে না, তৈরি করতে পারছে না খাদ্য। তাই সে তখন কাছে থাকা বড় গাছদের কাছে এসব ছত্রাক সূত্রের মাধ্যমে সাহায্য পাওয়ার সংকেত পাঠায়। বলে, আমাকে খেতে দাও, বাঁচতে দাও। তখন বড় গাছগুলো তার দেহে তৈরি করা খাবারের কিছু অংশ ও সব ছত্রাক সূত্রের মাধ্যমে চারা গাছের শিকড়ে পৌঁছে দেয়। চারা সে খাদ্য পেয়ে পরিপুষ্ট হয়, বড় হয়। তা বলে ভাববেন না, ছত্রাক সূত্রগুলো কোনো লাভ ছাড়া গাছগুলোর মধ্যে এভাবে যোগাযোগ করিয়ে দিচ্ছে। বিনা স্বার্থে পুষ্টি উপাদান তথা খাদ্য বয়ে নিয়ে যাচ্ছে। কোনো গাছ যখন ছত্রাক সূত্রের মাধ্যমে পুষ্টি স্থানান্তর করে, তখন তার খানিকটা অংশ কমিশন হিসেবে সে নিজে শুষে নেয়। এতে উভয় পক্ষই উপকৃত হয়। এজন্য ছত্রাক সূত্রের সঙ্গে গাছেদের এরূপ সহাবস্থান ও সহযোগিতাকে বলা হয় মিথজীবিতা। ইংরেজিতে সিম্বাওসিস। পরিবেশবিদ সুজানে শিমার্ডের ধারণা, গাছ সালোকসংশ্লেষণের জন্য বায়ুমণ্ডল থেকে যে পরিমাণ কার্বন শোষণ করে, খাদ্য প্রস্তুতের পর সেই কার্বনের প্রায় 30 ভাগ সার্ভিস চার্জ বা কমিশন হিসেবে দিতে হয় ছত্রাক সূত্রগুলোকে। মাইকোরাইজা বা ছত্রাক সূত্র বনের গাছগুলোকে ডাক পিয়নের মতো কার্বন বিলি করে। বিনিময়ে সার্ভিস চার্জ
হিসেবে এটা গ্রহণ করে, নিজেরা পরিপুষ্ট হয় ও বেঁচে থাকে। এতে গাছগুলোর কোনো অসুবিধে হয় না। ঘাটতি পড়লেই বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড থেকে তা গ্রহণ করতে পারে। কিন্তু এই নেটওয়ার্কের ফলে উপকৃত হয় রুগ্ন ও দুর্বল, অপুষ্টিতে ভুগতে থাকা বনের গাছগুলো। এই সিস্টেমে সাধারণত বুড়ো ও বয়স্ক গাছগুলো মায়ের মতো দায়িত্ব পালন করে। ওদের শিকড়ের অগ্রভাগ থেকে সংকেত পেয়ে সে গাছ অন্য গাছের কাছে খাবার পাঠিয়ে দেয়। এভাবে বনের সব গাছই ভালো ও স্বাস্থ্যবান থাকে। বনের ইকোসিস্টেমে সমগ্র জীবগোষ্ঠীর পারস্পরিকভাবে উপকৃত হওয়ার কি আশ্চর্য ব্যবস্থাই না প্রকৃতি নিজ হাতে নির্মাণ করে রেখেছে। এসব ভাবলে অবাক হতে হয়।